কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নির্মাণাধীন 10তলা ভবন থেকে পড়ে মারা গেছেন 3 জন নির্মাণ শ্রমিক। সকাল 9:30টায় এই দুর্ঘটনা ঘটে। খুলনা নগরীর বয়রা এলাকায় আয়কর ভবনের 10 তলায় মাচার উপর কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। মাচা ভেঙে হঠাৎ নিচে পড়ে যান 3 জন। অন্যরা দড়ি ধরে কোনোমতে প্রাণে বাঁচেন। নিচে পড়ে যাওয়া রাব্বি, আশরাফুল ও মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয়রা জানান, নির্মাণ কাজ করার সময় শ্রমিকদের কাছে ছিল না কোনো সেফটি বেল্ট ও হেলমেট। দুর্ঘটনার পর ভবনের নিচে সেফটি বেল্ট ও হেলমেট ছড়িয়ে রাখেন ঠিকাদারের লোকজন। এই জায়গায় আমি নিচে রিং টানতেছিলাম, পরে হুট করে দেখি এই জায়গায় শব্দ হলো। শব্দ হওয়ার পরে এই জায়গায় আসলাম, এসে দেখি যে উপর থেকে একজন পড়ছে, পরে তো মাথা কালা ফাটে গেছে। পরে আমি ওনাকে নিয়ে 250 বেডে গেলাম, অ্যাম্বুলেন্সে ফোন দিলাম, আসতে দেরি হয়েছে, এই জন্য পরে আমি অটোতে করে নিয়ে গেছি। পরে তারপরে দেখি আরও 2 জন গেছে, একজন 5 তলায় আটকে ছিল আর 2 জন নিচে পড়ছিল। আমি নিচে আসলাম পানি খাইতে, ঠিক আছে। তা পানির পাইপ নিয়ে আসতেছি, এদিকে রান্নাঘরেও পানি নাই, বাবুর্চি রান্না করতেছে। তা আসতেই মানে হুট করে দেখি 2 জন নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে দেখি তো রক্তারক্তি অবস্থা। তারপরে সবাই দৌড়ে আসলো, আইসে আমরা সবাই মিলে ধরে হসপিটালে নিয়ে গেলাম। তারপর হসপিটাল থেকে খবর আসলো যে 3 জনই মারা গেছে। কাজ করতেছি, কাজ করার সময় শুনি যে মাচা ভেঙে 3 জন পড়ে গেছে। 3 জন না, পড়ে গেছে। আইসা দেখি নিচে 2 জন পড়ে গেছে আর উপরে 4 তলায় একজন আটকেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান SN বিল্ডার্সের ম্যানেজার ইফতিকে আটক করা হয়েছে। ঠিকাদার দাউদ হায়দারকে খোঁজা হচ্ছে বলে জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে যেসব আলামত পেয়েছি, এগুলা দেখা যাচ্ছে যে আপনারা পাশে দেখবেন যে হেলমেটগুলো এগুলো পরে স্থাপন করা হয়েছে। এগুলা সেফটির যে বেল্ট যেগুলো মানে ইউজ করার কথা ছিল সেগুলোও ব্যবহার করে নাই। আমরা এই জন্য এখানকার যে ম্যানেজার তাকে আমরা অলরেডি আমাদের হেফাজতে রেখেছি এবং আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। নিহত আশরাফুল খুলনার দৌলতপুর থানার মধ্যপাড়া এলাকার বাসিন্দা। রাব্বির বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামে, আর মামুনের বাড়ি একই জেলার বোদা উপজেলায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।